নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আমার চ্যানেলে আরও একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ থেকে 2 কি 3টে পর্বে অন্নপূর্ণা পুজোর সমগ্র জোগাড়ের ভিডিওটা দেওয়ার চেষ্টা করব। কিন্তু সবার আগে ধন্যবাদ জানাবো রাজারাম অধিকারী, সত্যজিৎ রয়, রিয়া মণি, রিতম নাথ, আন্দুল থেকে শ্লোক দত্ত, আবিদ্যার সাঁতরাগাছি থেকে সোহাগ নন্দী, দীপ, শুভঙ্কর কয়াল, অভিরূপ চ্যাটার্জি, সুজাতা ভট্টাচার্য, পায়েল কর্মকার, অদিত সিং, কৈলাস, তোমাদের সকলকে আমার পাশে থাকার জন্য। অদিত আর কৈলাসকে স্পেশাল থ্যাঙ্কস। কোথাও গিয়ে তোমরা সাবস্ক্রাইবার থেকে যেন আমার বন্ধু কিংবা ভাইয়ে পরিণত হয়েছ। ওদের গল্পটা আবার ধীরে ধীরে আরেকটা ভিডিওতে করব। তো যাই হোক বন্ধুরা, অন্নপূর্ণা পুজোর কদিন বাদে এই ভিডিওটা দিচ্ছি। প্রথম জোগাড়ের ভিডিওটা দিচ্ছি যখন আমি দশকর্মার জিনিস কিনতে গেছিলাম। দশকর্মা আমি যথারীতি গন্ধেশ্বরী থেকেই কিনতে যাই, আর এইবারে আমার সাথে চলে গেছিলো স্বপ্নজিতের অনেক দিন ধরেই ইচ্ছা ছিল দশকর্মার জিনিসপত্র কিনবে গন্ধেশ্বরী ভাণ্ডার থেকে, বাবাইদার দোকান থেকে। তো তাই জন্য ওকে নিয়ে আমি সাথে করে চলে গেছিলাম গন্ধেশ্বরী ভাণ্ডারে। সেখান থেকে ওর কিছু জিনিসপত্র কেনার ছিল আর আমারও কিছু জিনিসপত্র কেনার ছিল। আর যেহেতু অন্নপূর্ণা পুজোর আগে অশোক ষষ্ঠী ছিল, তাই জন্য অশোক ফুলও পাওয়া যাচ্ছিল, সেইটাও প্যাকেটে রাখা ছিল, তাই তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আর সেইখান থেকেই চলে গেছিলাম ইন্ডিয়ান সিল্ক হাউসে, ঠিক সামনেই উল্টো দিকে হাতিবাগানে। সেখান থেকে কিনে নিয়েছিলাম ঠাকুরের জন্য একখানা বেনারসি। আর এই বেনারসিটা যখন কুমারীর জন্য আমি শাড়ি দেখেছিলাম তখনই আমার পছন্দ হয়েছিল। এই যে এই হালকা পিঙ্ক কালারের বেনারসিটা, অ্যাকচুয়ালি মা অন্নপূর্ণার কিন্তু শাড়ির রং কোথাও সেরকমভাবে মেনশন করা নেই, বলা হয়েছে বিচিত্র বসন। তাই যে কোনো রঙের বস্ত্রই মায়ের আভূষণ হিসাবে ব্যবহার করা যেতে পারে। কিন্তু কেন জানি না আমার এই গোলাপি রঙের, হালকা গোলাপি রঙের কাপড়টা এবার খুব মনে ধরেছে। বিগত কয়েক বছর ধরেই তো আমি পুজোয় লাল কাপড় পরিয়ে আসছি, তাই জন্য এই হালকা পিঙ্ক কালারের শাড়িটা কিনেছিলাম। আর তারপর সবার শেষে চলে গেছিলাম বাগবাজারে। সেখানে দাঁড়িয়ে একটু চা খেয়ে নিয়ে তারপর গঙ্গামাটি কিনে চলে গেছিলাম মায়ের শাখা কিনতে। ঠিক বাগবাজারে মা দুর্গার পুজোটা যেখানে হয় তার উল্টো দিকে লালটুস কেবিন, আমরা সবাই জানি এখন ব্লগারদের জন্য, ফুড ব্লগারদের জন্য, তার পাশেই এই দোকানটা, যে দোকানটা থেকে আমি কিনা মায়ের জন্য শাখাগুলো কিনে নিয়েছিলাম। শাখা, পলা, লোহা, এই সমস্ত কিছু কিনে নিয়েছিলাম। আর দশকর্মা থেকে তো বাদবাকি জিনিসগুলো কিনে নিয়েছিলাম, সিঁদুর, আলতা, সাজ, এইসবই। কিন্তু শাখা পলাটা আমি বেসিক্যালি এখান থেকে কিনি। আর তারপরেই বাড়িতে এসে যুদ্ধ করে শুরু করেছি মায়ের জন্য কাপড় বানানো। মাকে এই যে কাপড়টা পরাবো সেটা তো অবশ্যই কেটে সেলাই করতে হবে, কারণ না আমার তো মাতৃবিগ্রহ খুব ছোট, তোমরা জানো বন্ধুরা। তো তাই জন্য মোটামুটি কাপড়টাকে কেটে তারপরে সবার জন্য ড্রেসটা সেলাই করে নিয়েছিলাম। আর আরেকখানা যে বড় প্রিন্টের বেনারসি দেখলে বন্ধুরা, ওইটা দিয়ে বানিয়ে নিয়েছিলাম চাদোয়া। আর সমগ্র জিনিসটাই কিন্তু আমার বানিয়ে দিয়েছিল আমার এক পরিচিত দাদা, কালু দাদা কিন্তু খুব ভালো সেলাই করে, আর যেরকম আমি মাপ বলি সেরকমই করে দেয়। তো তাই জন্য আমার কিন্তু ঠাকুরের জামা কাপড় নিয়ে খুব একখানা চাপেই থাকতে হয় না, আর আমি নিজের সুবিধা মতন করিয়েও নিতে পারি। যাই হোক বন্ধুরা, এবার একটু আসি মায়ের কথায়, মা অন্নপূর্ণার কথায়। যদিও কম বেশি আমরা প্রত্যেকেই জানি, তাও একবার বলে নিই। মায়ের ধ্যানে বলা হয়েছে, রক্তাং বিচিত্র বসনং নবচন্দ্র চূড়ামন্ন প্রদান নিরতাং স্তনভার নম্রাম নৃত্যেন্তু মিন্দুষ সকলাভরণং বিলক্ষ হৃষ্টাং ভজে ভগবতীম ভবদুঃখ হন্ত্রীম। তাহলে এই ধ্যান থেকে বোঝা যাচ্ছে মা দ্বিভুজা ত্রিনয়নী, তার দুহাতে অন্নপাত্র ও দর্বি, তিনি রক্তবর্ণা সফরাক্ষী, স্তনভার নম্রা, বিচিত্র বসন তার পরিধানে রয়েছে। নিয়ত তিনি অন্নদান করছেন এবং ভবর দুঃখ অর্থাৎ শিবের দুঃখকে হরণ করছেন। তার মস্তকে নবচন্দ্র কলা রূপে শোভাবর্ধন করছে। আর নৃত্যপরায়ণ শিবকে দেখে তিনি অন্তর থেকে হর্ষিতা হচ্ছেন। মায়ের এত রাজকীয় রূপ তা বর্ণনার বাইরে। মায়ের আরেকটি ধ্যানে বলা হয়েছে, হ্রিং ত্রৈলোক্য মোহিনীং সৌমাং বালার কারুণ বিগ্রহাম
বিচিত্রাম্বর ভূষাঢ্যাং সদাষ্টদশ বৎসরাম নানা সুরত্ন ভূষাভি মণ্ডিতাম চন্দ্রশেখরাম ত্রিনেত্রামরসন্দোহ সংস্তুতাম দ্বিভুজাম পরাম বামে মাণিক্য চোষকাং कर्णामृतपूरितं रत्नदर्भिं दक्षकरे पलान्यघृतपूरितं पाययन्तीं शिवं तीर्थं भोजयन्तीं पलान्यकं पित्याभुक्तानन्दमयं नृत्यन्तशशिशेखरं विलोक्कोरिष्टां पद्मान्तो शोटकोणान्तो निषेदुषीं मुक्ताहारलसत्तुङ्गो कूचजुग्ममनोहरं सर्वसौन्दर्यवतीं सर्वलावण्यशालिनीं विश्यद्यां विश्वजननीं विश्वपालनतत्परां दुःखदारिद्र्यदमनीं सुखमोक्षफलप्रदां इथेयामानन्द नीलयां ध्याये निज हृदयाम्बुजे। অর্থাৎ দেবী ত্রৈলোক্য মোহিনী আর টকটকে লাল মানে সদ্য ওঠা সূর্যের মতন টকটকে লাল তার গায়ের রং। তিনি বিচিত্র অম্বর পরে রয়েছেন আর তার বয়স হলো 18। বিভিন্ন রকম রত্নখচিত গয়নায় তিনি সুশোভিত আর তার মস্তকে অর্ধচন্দ্র রয়েছে। তার ত্রিনয়ন, 2 হাত, বামে আর দক্ষিণে রত্নপাত্র আর হাতা তিনি ধরে রয়েছেন এবং সেইখান থেকে তিনি মহাদেবকে পলান্ন ভোজন করাচ্ছেন। পলান্ন অর্থাৎ ফলযুক্ত অন্ন, আর সেই অন্ন খেয়ে মহাদেব অত্যন্ত আনন্দিত হয়ে নৃত্য করছেন। আর দেবী বসে রয়েছেন ষটকোণ পদ্মের ভেতরে, সর্বাঙ্গে তার মুক্তের গয়নায় সুশোভিত তার কুচযুগ্ম। তিনি সর্বসৌন্দর্যের অধিকারিণী, তিনি বিশ্বের আদি, তিনি বিশ্বের জননী, তিনি বিশ্ব পালনে সদা তৎপর। দুঃখ দারিদ্রতাকে দমন করে তিনি সুখমুখ্য ফল প্রদান করছেন। এরকম মূর্তিকে সাধক নিজের হৃদয়ের অন্তরে কল্পনা করে দেবীর সাধনা করবে। এই হলো মায়ের ধ্যান। আর দেখো বন্ধুরা, মায়ের ধ্যান বলতে বলতে আমার কিন্তু মাকে কাপড় পরানো মোটামুটি হয়ে এসেছে। যেহেতু প্রতিষ্ঠিত বিগ্রহ আমি আগেই বলেছি আমি পুরোটা দেখাতে পারবো না, তাও কিভাবে পরাই একটুখানি দেখালাম। 2 পায়ের মাঝখান দিয়ে কুচিটাকে ঢুকিয়ে দিয়ে তারপর ওই দিক থেকে বাদবাকি কাপড়টাকে এনে কাঁধের ওপর দিয়ে তুলে দিয়েছি। আর 2 পার্টের শাড়ি, তাই জন্য দুদিক থেকে আঁচলটা দেওয়া পসিবল হয়েছে। এইটুকুনি দেখাতে পারলাম বন্ধুরা, কিছু মনে করো না। আর যেহেতু সেমি বেনারসি তাই জন্য আমি পরানোর আগে আয়রন করে নিয়েছিলাম। ডিরেক্ট আয়রন করিনি, কাপড়ের মাঝখানে ভাঁজ করে করে আয়রন করেছি। যদি কোনো রকমের হালকা কালার তো যদি জ্বলে যায় তখন মাকে পরানোই যাবে না, তাই জন্য। আর তারপরে মাকে পরিয়ে নিয়েছিলাম গয়নাগাটি। আর যেহেতু পুজো সেহেতু আমি কিন্তু মাকে সর্ব গয়নায় সর্ব অলঙ্কারে ভূষিত করে দিয়েছিলাম। পুজোর সাজে মাকে সাজাতে গেলে আমি কিন্তু তখন আর চিন্তা করি না যে মানে এইটা পরাবো না ওইটা পরাবো। আমি মোটামুটি যতগুলো মায়ের পরানো পসিবল ততগুলো গয়নায় পরিয়ে দিই, কারণ ওই একটা দিন মাকে আমি রাজরানীর মতন করে সাজাই। মা অন্নপূর্ণার মহিমা সম্পর্কে অন্নদা মঙ্গলে ভারতচন্দ্র রায়গুণাকর লিখেছেন, যে জন করয়ে অন্নপূর্ণা উপাসনা বিধি হরিহর তার করয়ে মাননা। ইহলোকে নানা ভোগে করে সেই জন পরলোকে মোক্ষ পায় শিবের লিখন। দক্ষিণামূর্তি সংহিতা গ্রন্থে চতুর্ভুজা পদ্ম অভয় অঙ্কুশ ও বড়ধস্তা অন্নপূর্ণা মূর্তির বর্ণনা রয়েছে। কৃষ্ণানন্দ আগমবাগী সহিত বৃহত্তন্ত্রসার গ্রন্থে এই পূজা পদ্ধতির বিবরণ রয়েছে। এছাড়াও অন্নদাকল্প, সারদা তিলকতন্ত্র এই সমস্ত গ্রন্থে কিন্তু মা অন্নপূর্ণার পূজা পদ্ধতি কিভাবে করতে হয় সেটা নিবন্ধ করা হয়েছে। এবার আসি অন্নদা মঙ্গলের গল্পে। যেরকম বাঙালির কাছে চণ্ডী মঙ্গল, মনসা মঙ্গল, ধর্মমঙ্গল, সেরকমই অন্নদা মঙ্গল। মঙ্গল কাব্যদের মধ্যে অন্যতম মঙ্গল কাব্য, ভারতচন্দ্র রায়গুণাকরের দ্বারা লেখা এই মঙ্গল কাব্য। মূলত এই মঙ্গল কাব্যে কি করে মা অন্নপূর্ণার, মা পার্বতীর অন্নপূর্ণা রূপ প্রতিষ্ঠা পেল তার বর্ণনা দেওয়া রয়েছে, কাশীখণ্ডের বর্ণনা দেওয়া রয়েছে, আর বর্ণনা দেওয়া রয়েছে কি করে মা হরিহরের ঘর থেকে তার ভক্ত ভবানন্দ মজুমদার, যে কিনা কৃষ্ণচন্দ্র নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্রের পূর্বপুরুষ ছিল, তার গৃহে অধিষ্ঠান করেছে, তার গল্পই এই গ্রন্থে বর্ণনা করা হয়েছে। মঙ্গল কাব্য যেহেতু লৌকিক কাব্য সেহেতু
ভগবানদের সাধারণ মানুষের জীবনের সাথে একাত্ম করে তোলার জন্য নানান রকম লৌকিক রসের প্রয়োগ করা হয়েছে। গল্পগুলো খুবই শ্রুতিমধুর। পুরাণের সাথে যতটা সম্পর্ক আছে কি নেই সেটা বড় কথা নয়, কিন্তু ভগবানকে আমরা মঙ্গল কাব্যে নিজেদের সাথে একাত্ম করে দেখতে পাই। ঠিক যেরকম রয়েছে অন্নপূর্ণার মাহাত্ম্য বর্ণনের ক্ষেত্রে। প্রথমে বলা হচ্ছে হরগৌরীর সংসারে যখন তারা বিয়ের পর সংসার করতে গেল, তখন তাদের দাম্পত্য জীবন বেশ কাটছিল, কিন্তু তার মধ্যেই কিছুদিনের মধ্যে আর্থিক অনটনের জন্য শুরু হলো দাম্পত্য কলহ। ভাবো বন্ধুরা, যে জগৎ জননী, যে জগৎ পিতা, যে জগৎ মাতা, তাদের মধ্যে কিনা আর্থিক অনটনের জন্য দাম্পত্য কলহ, ভাবা যায়? তো যাই হোক, সেইখানে মহাদেব পার্বতীকে বলেন যে তিনি হলেন মহামায়া, অর্থাৎ তিনি মায়া স্বরূপা, তাই জন্য তার প্রকৃত কোনো অস্তিত্ব নেই। তাতে তো শুনে মা ভীষণ রেগে গেল বাবার ওপর। মা তখন ঠিক করলো কিছুতেই আর বাবার সাথে থাকবে না, সে তৎক্ষণাৎ চলে যাবে নিজের বাপের বাড়ি হিমালয়ের ঘরে। আর বাবাও মায়ের ওপর গেলেন রেগে। তিনি কি করলেন, তিনি নন্দীকে বললেন আমার ভিক্ষার ঝুলি কাঁথা আনো, আমি যাব এখন ভিক্ষা করতে, ভিক্ষা করে আমি জিনিসপত্র নিয়ে আসবো, আমার ঘরে যখন এত অনটন আমি ভিক্ষা করেই নিজের গৃহ প্রতিপালন করব। যেরকম ভাবা সেরকম কাজ। বাবা তো বলদ রেডি করে নন্দী ভৃঙ্গি সবাইকে সাথে করে চলে গেল ত্রিজগতে ভিক্ষা করতে। মা এইদিকে ঠিক করলো বাপের বাড়ি চলে যাবে। তার ভীষণ রাগ হলো, কিন্তু এইখানে মাকে বুদ্ধি আর পরামর্শ দিতে এগিয়ে এলেন তার সখী জয়া। জয়া বললেন, বিয়ের পর যদি তুমি এই কারণে বাপের বাড়ি যাও দেবী, তাহলে তো তোমার প্রচন্ড নিন্দা হবে। আর যেখানে কিনা তুমি জগৎকে প্রতিপালন করো, সেখানে তোমার বর যাচ্ছে কিনা ভিক্ষা করতে। তার থেকে বরং তুমি কাশীধামে অন্নপূর্ণা রূপে অধিষ্ঠান করো, জগৎকে অন্ন পরিবেশন করো, আর সমস্ত জগতের অন্ন হরণ করে নিজের কাছে রাখো, তবেই দেখবে বাবা জব্দ হয়ে তোমার কাছে চলে আসবে। মারও বুদ্ধিটা বেশ ভাল লাগলো। মা তখন কি করলো, কাশীধামে বসে জগতের সমস্ত অন্ন নিজের কাছে গ্রহণ করে সেইখানে বসে সবাইকে অন্ন বিতরণ করতে লাগলো। বাবা এইদিকে যেদিকেই যায় সেখানেই ভিক্ষা পায় না। সবার দুয়ারে ঘুরতে ঘুরতে বাবা ক্লান্ত, তার ভীষণ খিদে পেয়ে গেছে, তাও সে খাবার পাচ্ছে না। তখন সবার শেষে বাবা গেলেন লক্ষ্মী ঠাকুরানীর কাছে। লক্ষ্মী ঠাকুরানী বাবার অবস্থা দেখে হেসে বললেন যে, মহাদেব, তুমি তো দেবাধিদেব, আর তোমার বউ সাক্ষাৎ অন্নপূর্ণা, সে কাশীধামে বসে সকলকে অন্ন বিতরণ করছে। ব্রহ্মা, বিষ্ণু, দেবগণ সকলে, সমস্ত জগৎ তার কাছে সে অন্ন খেয়ে পরম তৃপ্তি লাভ করছে। সুতরাং তুমি এই ভিক্ষাবৃত্তি ছেড়ে তার কাছে যাও, তিনি তোমায় উদ্ধার করবেন। তখন মহাদেব নিজের ভুল বুঝতে পেরে মায়ের কাছে উপস্থিত হলেন এবং মায়ের সেই হাতা আর হাড়ি দিয়ে যে সকলকে খাবার দিচ্ছে সেই রূপ দেখে, তার পরান্নপূরিত অন্ন পাত্র দেখে তিনি ভীষণ আনন্দিত হলেন। আনন্দিত হয়ে তিনি নাচতে নাচতে গিয়ে দেবীর সামনে অন্ন ভিক্ষা করলেন। আর মাও পরম সুখে মনের রাগ ভুলে তার স্বামীকে সেই অন্ন পরিবেশন করে খাওয়ালেন। এইখান থেকেই অন্নপূর্ণার মূর্তির সূত্রপাত। আর দেখো বন্ধুরা, তোমাদের সাথে কথা বলতে বলতেই কিন্তু আমার মোটামুটি মাকে সাজানো হয়ে গেছে। মায়ের গল্প বলতে বলতেই মাকে সাজানোর ভিডিওটা দিয়ে দিলাম। যদিও বা মায়ের মহিমা এক ভিডিওয়ে বলা যায় না, পরবর্তী ভিডিওতেও থাকবে অন্নদামঙ্গলের নানা মজার গল্প। আর দেখো বন্ধুরা, মায়ের সাজেও কিন্তু ছিল বিশেষত্বের ছোঁয়া। যেহেতু পুজোর সাজ, সেহেতু পুজোর সাজটা তো রাজরানীর মতনই হবে। মাকে গলায় পরিয়ে নিয়েছিলাম বকুল চেন, সীতাহার, মুক্তোর লহরীহার, তারা লকেট, কানে কানকলকা, ঘাড়বেনি, আঁচল, হাতে ছিল চাঁদমালা, তার সাথে মানতাসা, কঙ্কন, শাখাপলা তো অবশ্যই, আর মাথায় ছিল পাঁচকলকা মুকুট, যেটা কিন্তু অনেক কষ্ট করে আমায় বানাতে হয়েছিল। মাথায় অর্ধচন্দ্র ভূষিত করেছি। আর কেমন লাগছে বন্ধুরা মাকে আর বাবাকে, সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তোমরা কে কোথা থেকে আমার ভিডিও দেখছো সেটাও জানিও, আর ভাল লাগলে একটা করে কমেন্ট অবশ্যই করে দিও। আর সকলেই ভালো থেকো, সকলেই আমার পাশে থেকো। আর আজকের ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলো না। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করো।